আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম কাজলস কিচেন থেকে। আমি প্রথমে একটি প্যান নিয়ে নিলাম, পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। আমি 1 কাপ পরিমাণ মসুরের ডাল দিয়ে দিলাম। আমি আগে থেকে ডালটা ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আজকে আমি দেখাবো আপনাদেরকে আম দিয়ে ডাল কিভাবে রান্না করি আমি এই গরমে। এটা খেতে অনেক মজা, অনেক ভালো লাগে। আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। যদি আমার এই রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। এই তো ডাল আমার ফুটে এসেছে। এখন আমি ডাল ঘুটুনি দিয়ে একটু ঘুটে নিব। আমার ঘোটা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। এখন পরিমাণ মতো কিছু কাঁচা মরিচের ফালি দিয়ে দিব। আমি যেভাবে রান্না করি ওইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খেতে এটা অনেক মজা। এটা আপনি এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে বিলম্ব দিয়েও করতে পারেন। পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম। চাইলে আপনারা জলপাই দিয়েও করতে পারেন, যে কোনো টক দিয়ে করতে পারেন। অনেক মজা এই ডালটা, বিশেষ করে গরমে। সাথে যদি মাছ ভাজি অথবা ভর্তা থাকে আর তো কোনো কথাই নেই, খেতে অসম্ভব লাগে। এই তো আমি সব উপকরণ দিয়ে দিলাম। এখন আমি কিছু কাঁচা আম অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে নিব। কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি আরেকটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম চুলোতে। এখন আমি ডালটা বাগার দিয়ে নিব। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখানে কিছু শুকনো মরিচ অ্যাড করে দিলাম। একটু নেড়ে নিব। এখন সামান্য কিছু গোটা জিরে দিয়ে দিব। আর একটু নেড়ে চেড়ে নিব। একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে। এখন আমি রসুন কুচি অ্যাড করে দিব। এই ফ্লেভারটা অনেক সুন্দর। আরও কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। এখন সব উপকরণ একসাথে লাল করে ভেজে নিব। এই তো আমার ডালটা প্রায় হয়ে গিয়েছে। এখন কিছু ধনিয়াপাতা অ্যাড করে দিব। এখন আমি যেই পেঁয়াজ রসুন ভেজে নিয়েছিলাম ওটাও সাথে অ্যাড করে দিব। আপনারা চাইলে বাসায় এভাবেই ট্রাই করে একবার দেখতে পারেন, স্কিপ না করে। খেতে অসাধারণ। এই তো আমি দিয়ে দিলাম। আমি এখন পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, জিরা, রসুন দিয়ে আমি বাগার দিলাম। এই তো ফাইনালি হয়ে গিয়েছে আমার কাঁচা আমের ডাল এই গরমের। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, করে আমাকে কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন আমার এই ভিডিওটা। আমাকে কমেন্টস করে জানাবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন।
সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।